জানো আমার আপু কি বলে? আপু বলে যেসব ছেলেরা মায়ের প্রতি অনেক বেশি কেয়ারিং হয় তারা ইন ফিউচারে ওয়াইফের প্রতি অনেক কেয়ারিং থাকে। বাবা তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমি তো তোর জন্য রেডি হয়ে বসে আছি। এই তো চলো তাহলে। হ্যাঁ, বাংলায় অনার্স নিয়ে মাস্টার্স করলি। একটা হাই স্কুলে তো বাংলা শিক্ষকতা করতে পারতি, কেন প্রাইমারি স্কুলে টিচার হওয়ার জন্য কেন যে তুই উঠে পড়ে লেগেছিস আমি বুঝতে পারছি না। বাবা তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার প্রাইমারি স্কুলে টিচার হওয়ার অনেক স্বপ্ন। বাবা আমার না ইচ্ছা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী এক একজন অনেক বড় বড় স্বপ্ন করে বাংলাদেশে, ওরাই আকাশে নক্ষত্রের মতন জলজল করে চলবে, সমস্ত অন্ধকার দূর করে দেবে, আর দেশের মানুষ মাথা উঁচু করে ওদের দেখবে। একটা দেশের সবচেয়ে বড় চালিকা শক্তি তো হচ্ছে মানব সম্পদ, তাই না? রাইট। আর আমি যদি সুশিক্ষা দিয়ে সেই মানব সম্পদকে গড়ে তুলতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু আর হয় না বাবা। তাই আমি ঠিক করেছি আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একদম শিকড় থেকে মানে একদম প্রাথমিক পর্যায়ে এমন শিক্ষায় শিক্ষিত করব যাতে তারা কোনো কিছুতে আর না আটকায়। বাবা আমি কি আজকে ভাইবাটায় পাশ করব? পাস যে করবি সেটা আমি নিশ্চিত করে বলতে পারি, কিন্তু চাকরি হবে কিনা সেটা বলতে পারছি না। কেন? আজকালকার চাকরির বাজার বুঝিস, মামা খালু লাগে, ঘুষ লাগে, সেই বল তো আমাদের নেই রে মা। থাক বাবা, ঘুষ দিয়ে আমার চাকরি করা লাগবে না, তার চেয়ে বরং আমি একটা কোচিং সেন্টার করব। সবাই যে বেতনটা নেয় তার চাইতে আমি অর্ধেক নিই, বাচ্চারা লাভবান হবে আর আমার চাকরি করে যে টাকাটা দরকার হতো সেই প্রয়োজনটাও মিটবে। বাহ, ভালো আইডিয়া, তো এইটাই কর না, বাসায় বসেই কাজ করতে পারবে। আসলে ছোয়াকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আপুর আজকে ভাইবা আছে তো তাই। সমস্যা নেই, আজ মার শরীরটা খারাপ ছিল তাই মার সাথে কিছু কাজ করে দিয়ে আসো। বাহ, তুমি তো দেখছি শুধু ব্রিলিয়ান্টই নও, সাথে অনেক কেয়ারিংও। জানো আমার আপু কি বলে? আপু বলে যেসব ছেলেরা মায়ের প্রতি অনেক বেশি কেয়ারিং হয় তারা ইন ফিউচারে ওয়াইফের প্রতি অনেক কেয়ারিং থাকে। আর দেব এগুলো নিয়ে আমি ভাবিই না। অবশ্য তা ভাববে কেন? যাই হোক, তোমার আর আমার আপুর মধ্যে না অনেক মিল আছে, মানে তোমরা দুইজনই বই পোকা এন্ড সারাটা দিন জাস্ট বইয়ের মধ্যে ডুবে থাকো। কিভাবে পারো? শোনো, বইপোকা হওয়াটা জরুরি, কারণ প্রতিষ্ঠিত হতে পারলে শুধু মেয়েরা কেন মেয়ের বাবার এসে খুঁজবে, আর প্রতিষ্ঠিত হতে না পারলে মেয়ের বাবা তো দূরে থাকে, মেয়েরাও এসে খুঁজবে না। প্রত্যেকটা মেয়ে প্রেম করার সময় স্মার্ট এবং মেধাবী ছেলে খুঁজবে, আর বিয়ে করার সময় প্রতিষ্ঠিত কাউ। শোনো, এখানে দাঁড়িয়ে থেকে না ভিজে চলো কোচিং এ যাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমি তোমাদের নতুন ম্যাডাম, সবার সাথে পরিচয় হয়ে নিই। আমি হচ্ছি সাবিরা তাবাসসুম। আর তোমাদের নাম এক এক করে বলো। তোমার নাম কি? সুমাইয়া। তোমার? হাফসা। তোমরা যে ক্লাসরুমে প্রবেশ করো এর আগে তোমরা কি করো কে বলতে পারবে? তোমার নাম স্বাধীন, তাই না? প্রথমে আমরা অ্যাসেম্বলিতে কোরআন তেলাওয়াত করি, পরে শপথ পাঠ করি, পরে জাতীয় সঙ্গীত পরে ক্লাসে ঢুকি। ভেরি গুড, বসো। তার মানে হচ্ছে এগুলো আমাদের কালচার বা নীতি, তাই তো? এবার আসি মূল কথায়। আমরা শপথ গ্রহণ করি, দেশের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, তাই তো? কিন্তু আমরা বড় হতে হতে কিন্তু এই ওয়াদাগুলো কেউ মনে রাখি না। আমাদের কি করা উচিত? আমরা যখন বড় হব অবশ্যই এই শপথগুলোর কথা মনে প্রাণে মনে রাখবো, আর ঠিকঠাক দেশের প্রতি এই ওয়াদাগুলো পালন করব। মনে থাকবে? জি ম্যাম। তাহলে আমরা বড় হয়ে সবাই ওয়াদা পালন করব ইনশাআল্লাহ। সংকল্প কবিতার সারমর্ম কেউ জানো?